5 ঘন্টা পার এখনো বিবাদীবাগের বন্দুকের দোকানে বেঙ্গল এসটিএফ। ধৃত 2 কর্মচারীকে নিয়ে বিবাদীবাগ বন্দুকের দোকানে গিয়েছেন গোয়েন্দারা। স্ক্যানারে স্টক রেজিস্টার সহ বন্দুকের দোকানের বিভিন্ন নথি। কিভাবে বৈধ দোকান থেকে বন্দুকগুলি পৌঁছে যেত দুষ্কৃতীদের কাছে, ধৃতদের জেরা করে বন্দুক কার্তুজ কাণ্ডের উত্তর খোঁজার চেষ্টায় এসটিএফ। 5 ঘন্টা পার হয়ে গেছে, এখনো বিবাদীবাগের বন্দুকের দোকানে বেঙ্গল এসটিএফ। ধৃত 2 কর্মচারীকে নিয়ে বিবাদীবাগে বন্দুকের দোকানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। স্ক্যানারে রয়েছে স্টক রেজিস্টার সহ বন্দুকের দোকানের বিভিন্ন নথি। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে কিভাবে বৈধ দোকান থেকে এই সমস্ত বন্দুকগুলি পৌঁছে যেত দুষ্কৃতীদের কাছে, ধৃতদের জেরা করে সেই উত্তর খোঁজার চেষ্টায় গোয়েন্দারা। কতদিন ধরে অস্ত্র বা কার্তুজ পাচার হয়েছিল সেই বিষয় জানতে ফের এসটিএফ এর গোয়েন্দারা এসে পৌঁছালো বিবাদীবাগের সেই দোকানে, এবং যে দোকান ইতিমধ্যে সিল করা অবস্থায় রয়েছে সেই দোকানে অভিযুক্তকে নিয়ে এসে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু সেখানে এক হচ্ছে হিসেব যে রয়েছে স্টক, সেই স্টক মিলিয়ে দেখার কাজ করছেন। এবং এসটিএফ এর সঙ্গে একেবারে কেন্দ্রীয় অস্ত্রাগারের দায়িত্বে থাকা একটা বিশেষজ্ঞদের টিম তারাও এসে পৌঁছেছে। এবং মূলত যে বিষয়টা দেখা হচ্ছে যে এই যে শতাব্দী প্রাচীন এই দোকান, যে দোকান বর্তমানে সিল করা হয়েছে, সেই সিল খুলে এসটিএফ এর আধিকারিকরা আবারও সেই দোকানে প্রবেশ করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু যে কতদিন ধরে এখান থেকে কার্তুজ বা অস্ত্র পাচার করা হচ্ছিল সেই বিষয় জানার চেষ্টা করবেন আরও বিস্তারিত তদন্তকারীরা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দোকানের 2 কর্মী, একজন হচ্ছে শান্তনু সরকার, অপরজন হচ্ছে জয়ন্ত দত্ত। তার মধ্যে শান্তনু সরকার তিনি হচ্ছেন এই দোকানে স্টক রেজিস্টার মেনটেন করতেন, এবং সেই শান্তনু সরকারকে নিয়ে এবং জয়ন্ত দত্ত দোকানের 2 কর্মীকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দুজনকে নিয়ে এসটিএফ এর গোয়েন্দারা তারা কিন্তু এই দোকান খুলছেন, খুলে সেই দোকানে আবারও যে স্টক রয়েছে স্টক মিলিয়ে দেখার কাজ করছেন। ইতিমধ্যে যে দোকান সিল করা রয়েছে সেই দোকান খুলে আবার সেখানে কি কি যে কত পরিমাণে অস্ত্র রয়েছে, কত পরিমাণে কার্তুজ রয়েছে সেই সমস্ত বিষয়টা ওরা দেখার চেষ্টা করছেন। একদিকে এসটিএফ এর গোয়েন্দা রয়েছে, পুলিশ রয়েছে, পাশাপাশি কেন্দ্রীয় অস্ত্রাগারের বিশেষজ্ঞদের টিম তারা থেকে একসঙ্গে এই যে স্টক রয়েছে সেই স্টক মিলিয়ে দেখার কাজ করছেন। এবং মূলত জানার চেষ্টা করছেন যে বিষয় যে হিসাবে একটা স্টকে যে গরমিল পাচ্ছেন সেটা কত কি রয়েছে এবং কাকে কাকে এই অস্ত্র বা কার্তুজ পাচার করা হয়েছে সেই সমস্ত বিষয়টাই কিন্তু দেখার বা জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতায় ভুয়ো আর্মি ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা, খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ধৃত শেখ নাজির হোসেন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পার্ক স্ট্রিটের ইলিয়াস রোড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলকাতায় ভুয়ো আর্মি ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা চলছিল, সেই অভিযোগে শেখ নাজির হোসেন নামে পার্ক স্ট্রিটের ইলিয়াস রোড থেকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। পার্থপ্রতিম, কিভাবে চলছিল এই প্রতারণা? দেখো, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে একটা অভিযোগ আছে, সেই অভিযোগে তদন্ত নেবে একেবারে দেখতে পান যে পার্ক স্ট্রিট থানা এলাকায় ইলিয়াট লেন, সেখানে এক ব্যক্তি তিনি বাড়ির মধ্যে ট্রেনিং সেন্টার খুলেছেন আর্মি বানিয়ে দেওয়ার, এবং সে যারা ইচ্ছুক যুবক যারা আর্মিতে যোগ দিতে চায় তাদেরকে টাকার বিনিময়ে ট্রেনিং দেওয়া হচ্ছে বলে এইভাবে প্রতারণা করছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। এবং সেই বাড়িতে গতকালকে রেড হয়, এবং সেই রেডে ওই যুবককে তো গ্রেপ্তার করাই হয়েছে, তার সঙ্গে ওই বাড়ি থেকে নেম প্লেট উদ্ধার হয়েছে একটি, যেটা ড্রেসে লাগানো থাকে, সেখানে লেখা আছে তিনি ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন। এছাড়া খাকি উর্দি উদ্ধার হয়েছে। এছাড়া কিন্তু যেটা আর্মির যে বিভিন্ন যে সরঞ্জাম থাকে সেই সমস্ত সরঞ্জাম উদ্ধার হয়েছে। বেশ কিছু আইডি কার্ড যেটা জাল করে বানানো হয়েছিল সেই সবটা উদ্ধার হয়েছে। এবং বর্তমানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যেমনটা পুলিশের দাবি যে গোয়াটাই ভুয়ো এবং এইভাবে প্রতারণা করা হচ্ছিল। ধন্যবাদ পার্থপ্রতিম।